না মাগি, তুমি কি বেসা ভাবি? তুমি আমি যদি তুমি কি আমি তো মেয়ে আজব, আমি জানি তুমি কি সব খানকিরা কই থেকে আসে আজব। আচ্ছা এগুলো কি কমেন্ট করতেছো? কি করবো, যে যেমন বলবে তাকে তেমন বলবো। এগুলো কি কমেন্ট করতেছো? পড়বো না, কমেন্ট করতেছি পড়বো না। একজন একটা খোঁচা দেয়, এরপরে সেটা থেকে অনেক পরিমাণ রাগ উঠে আবার ধরো আরেকজনে এটার ফিডব্যাক করার জন্য অ্যাটাক করে। এরকম এরকম করতে করতেই তোমার হচ্ছে একটা কাদা ছড়াছড়ি শুরু হয়ে যায়, বা একটা রাগারাগি, একটা ঝামেলা, একটা ঝগড়া এমন শুরু হয়ে যায়। কিন্তু এগুলো শুধু কারণ আমরা প্রত্যেকটা মুসলমান জানি, ঠিক আছে, প্রত্যেকটা ধর্মের মানুষই জানি যে কারো হচ্ছে চেহারা নিয়ে, কারো ফেস নিয়ে বা কারো কিছু নিয়ে কখনো কথা বলা ঠিক না। কে সুন্দর, কে বান্দর, কে কি হ্যান ত্যান, ঠিক আছে, কারণ প্রত্যেকটা মানুষের মুখমন্ডল সৃষ্টিকর্তা নিজের হাত থেকে বানাইছে, ঠিক আছে, ওগুলো নিয়ে ঠিক না। বাট বলা হয় না খোঁচা দেয়, এর জন্য একজনের জিতে আরেকজন বলে। তোমরা যারা লেখো চেহারার কথা তারা আমার সামনে এসো, ঠিক আছে, সামনে এসে তোমার চেহারা দেখো আর আমার চেহারা দেখো, নিজের চেহারা আগে আয়নাতে যে দেখো, ঠিক আছে, দেখো কি লেখছে, সে কিন্তু ভরে দিবে, বি কেয়ারফুল। সবাইকে অবশ্যই ভরে দিব, তাই না? আমার হাজবেন্ডকে একটা মানুষ একটা কথা বলে যাবে, আমি কি ছেড়ে দিব? না আমাকে একটা মানুষ একটা কথা বলে যাবে অনলাইনে এসে, তোমাদের ভরে দিবে কেন বাবা? তোমাদের কি কেন ভরে দিব? আজব। ওরে বাবা, ভদনার ভেবলিয়ে বলে কি কি চুপারে ভাই, কি মুখের ভাষা, তোমার ওই মুখ তো গোবর দিয়ে ধোয়া উচিত। ভাইরে ভাই, মেয়ে মানুষের এই চোপা তোমাকে না দেখলে তো বোঝাই যেত না। আর আমাদের ভদনারা যায় কয় কি, সে নাকি কাউকে নিয়ে খোঁচাখুচি করে না, তার নাকি চুলকানির স্বভাব নেই, তাই নাকি রে ভাই? আমার তো মনে হয় তোর চুলকানির স্বভাবটা একটু বেশি। এই যে কিছুদিন আগের কথা, হয়তো ভুলে গেছি, আখিকে নিয়ে কি ঢোকাঢুকি, খোঁচাখুচি, চুলকাচুলকি লাগিয়ে দিলি, সেই দিনের কথা ভুলে গেলি? আবার এসে চেহারা নিয়ে আল্লাহর বাণী ছাড়ে। আরে ভাই, তোর মুখে এই বাণীগুলো কি মানায়? তুই কি রে, কয়দিন আগেই আখির চেহারা নিয়ে কত কি লাইভে এসে বললি, এমনকি তোর ওই ভেবলি সুন্দরী বউ বলল কি তার পায়ের যোগ্যতাও নেই নাকি আখির মুখের থেকে তোর ভেবলি বইয়ের পাত তলা বলে অনেক সুন্দর। ভাই, তখন এই কথাগুলো মনে ছিল না যে আল্লাহ প্রত্যেকের চেহারা তার নিজ হাতে সুন্দর করে বানিয়েছে? তখন তোদের এই ধর্মীয় কথাগুলো কি মনে পড়েনি? কি নির্লজ্জ রে ভাই তোরা, একদিন লাইভে এসে এক এক রকমের কথা বলিস। কি দিয়ে তৈরি রে ভাই? মানুষের চামড়া থাকলে তো তোদের শরীরে আর এই কথাগুলো বলতি না। এত মানুষ এত ধোয়া দিল, তারপরে আবার লাইভে এসে কাকে এই ভাষাগুলো ছাড়লি? নির্লজ্জ কোথাকার। তোর ভেবলির ওই সুন্দরী চোপার জন্য দেখবি কোনদিন জনগণের হাতে তোরা জুতোর বাড়ি খাবি। কারণ তোর বইয়ের যে ফার্স্ট ক্লাস চোপা, ওই চোপার জন্যই শেষমেশ না তোদের জনগণের কাছে গণধোলাই খেতে হয়। তাই বলছি, আগে ভাগে ভাই শুধরে যা, সময় থাকতে শুধরে যা, শেষ সময়ে শুধরিয়ে কিন্তু গণধোলাইয়ের হাত থেকে আর রক্ষা পাবি না।